হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে শুরুটা আমার ভাইকে দিয়েই করলাম। দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই হচ্ছে যারা দেশ বিদেশে থাকে তাদের কাছে একটা উৎসব বা একটা ঈদের সময়। কার কার প্রিয় মানুষের সাথে হাঁটতে ভালো লাগে গাইস, অবভিয়াসলি কমেন্টে। সকালে বাড়িতে উঠে আমার না চা খেতে খুব আনইজি লাগে, ওর জন্য আমার বরকে বললাম যে একটা লাস্সি নিয়ে আসবে, আমি লাস্সি খেয়ে দিনটা শুরু করছি গাইস। বাই দ্য ওয়ে, আমি না গরুর মাংস খাই না একদমও। হাজবেন্ড গরুর মাংস অনেক অনেক ভক্তি করে খাই, সো ওর জন্য আমি 1 কেজি আনতে দিয়েছিলাম আমার হাজবেন্ডের কাকাকে, উনি এনে দিয়েছিল। আপেলের মতো আলু দিয়ে রান্না করবো মাংসটাকে। ওয়েদারটাও আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওয়েদারটা। দেখো গাইস, মাংসটা নিয়ে চলে আসছে, আর আমি এখানে না চাপা দিয়ে সব সময় রাখি থালা বাসন, কারণ চাপা দিয়ে রাখাটা অতি অবশ্যই দরকার। থালা বাসন সব সময় চাপা থাকে। নিয়ে নিয়েছি, মানে মাংসটাকে ঢেলে নিব বলে, আর কড়াটাকেও ঢেলে নিয়েছি। সবটা তো আর রান্না করবো না, কিছুটা রান্না করবো, কিছুটা রেখে দিই। এখানে ভাতটাকে চাপিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে না করলে গাড়ি সামান্য অনেক এঁটো বের হয়, তো এঁটোগুলোকে নিয়ে মাছ। বাড়িতে থাকার সময় আমি একটাও কাজ করতাম না, যেটা করতাম অর্ডার করে খেতাম। শ্বশুর বাড়ি কি এটা চলবে? এটা তো চলবে না, তাই না? যখন ব্যাচেলার ছিলাম তখন মাকে অর্ডার করে খেতাম, আমার বড়দিকে অর্ডার করে খেতাম। এখন আর সেটা চলবে না। যতটা সম্ভব আমার বরকে একটু অর্ডার করে খাওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, তো নিজের কাজ নিজেকেই করতে হয়। নয় যে আমার বর হেল্প করে না, এটা নয়, কিন্তু হেল্প করে আমার বর, অনেক অনেক হেল্প করে, কিন্তু সবটা তো বলা সম্ভব নয়। কথা বলতে বলতে যে কখন আমার মাসির বাড়ি বুঝে উঠতে পারলাম না গাইস, দেখতেই পাচ্ছ আমি যাওয়ার পর একটা মেয়েদের ইমোশন, আইসক্রিম আর ফুচকা, কার কার ইমোশন সবাই মিলে ইয়াম্মি ভাবে খেলাম। সো আমরা সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? যারা যারা সবাই আসছো ফ্যামিলিগত তারাই বুঝবে, আমরা বুঝবো না, কারণ আমরা হচ্ছে দেবানের শহরের বাইরে থাকি, যার জন্য বুঝে উঠবো না। যখন আমার মাসির বাড়ি যাই তখনই একটা ফিল আছে। অনেক কিছুই করেছিল, সবটা তুলে উঠতে পারি না, কারণ আমি আমার মাসির বাড়ি গেলে গল্প করতেই ব্যস্ত হয়ে যাই, কখন যে ভিডিও করবো।